বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে ২৬টি তুলপার ট্যাঙ্ক কিনতে চলেছে। বিষয়টি নিশ্চিত করেছে পৃথিবীর। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट और बहुत ही ज्यादा इंफॉर्मेटिव किस्म की वीडियो आज की होने वाली है वीवर। आज हम आप लोगों को ये बताएंगे कि बांग्लादेश जो है वो तुर्की से एक ऐसा पावरफुल किस्म का टैंक को बाय करने जा रहा है जिससे भारत और म्यांमार भी खौफजदा है। बहुत ही ज्यादा ये पावरफुल किस्म का टैंक होने वाला है। तो आज की वीडियो में आप लोगों को फुल नॉलेज मिलने वाला है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्ट की टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে ২৬টি তুলপার ট্যাঙ্ক কিনতে চলেছে। বিষয়টি নিশ্চিত করেছে পৃথিবীর একাধিক গণমাধ্যম। তবে বাস্তবতা আসলে কি? বাংলাদেশ সেনাবাহিনী কেন এই সমরাস্ত্র কিনবে এবং এটি কতটা শক্তিশালী, তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। ভারতীয় গণমাধ্যমের একজন সিনিয়র সাংবাদিক গত ৩০শে ডিসেম্বর ২০২৪ সালে প্রথমবার বিষয়টি প্রকাশ করেন, যেখানে তিনি উল্লেখ করেন ভারত এবং বাংলাদেশের মাঝে সম্পর্কের অবনতি হচ্ছে। এমন অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে ২৬টি ট্যাঙ্ক কিনতে যাচ্ছে, যেখানে ভারতই বাংলাদেশের সবচেয়ে বড় সীমান্ত ঘেঁষা দেশ। সুতরাং এই ট্যাঙ্ক ভারতের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। সুতরাং এ বিষয়ে ভারত সরকার পাল্টা পদক্ষেপ নেবে কিনা, এমন প্রশ্নে ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তারা এ বিষয়ে গভীরভাবে নজর রাখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই গ্রহণ করবে। পরবর্তীতে তুরস্কের প্রায় সকল গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে ২৬টি তুলপার ট্যাঙ্ক কিনতে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং ২০২৫ সালে তার ডেলিভারি সম্পূর্ণ হবে। অন্যদিকে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কেন তুরস্কে তুলপার ট্যাঙ্ক ক্রয় করবে, যেখানে ২০১৯ সালে লাইটওয়েট ট্যাঙ্ক ক্রয়ের ওপেন টেন্ডার দিয়েছিল বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। পরবর্তীতে তুরস্কের কাপলান এবং চীনের VT-5 ট্যাঙ্ক পরীক্ষা করে বাংলাদেশ সেনাবাহিনী। শেষ পর্যন্ত চীনের VT-5 ট্যাঙ্ক অর্ডার করে এক রেজিমেন্ট বা ৪৪টি। ২০২২ এবং ২০২৩ সালে বাংলাদেশ সেনাবাহিনী সকল ট্যাঙ্ক ডেলিভারি পেয়েছে। বর্তমানে এই ট্যাঙ্ক মিয়ানমার সীমান্তে মোতায়েন রয়েছে, কারণ রামো ১০ পদাতিক ডিভিশন VT-5 ট্যাঙ্ক অপারেট করে, যা সেনাবাহিনী অফিসিয়ালি নিশ্চিত করেছে। সেনাবাহিনীর পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মাঝে আরও ২ রেজিমেন্ট বা ৮৮টি ট্যাঙ্ক ক্রয় করবে। তবে পরবর্তীতে আমদানির পরিবর্তে বাংলাদেশ মেশিন অ্যান্ড টুলস ফ্যাক্টরিতে উৎপাদন করবে, যা সাম্প্রতিক সময় অফিসিয়ালি নিশ্চিত করেছে বাংলাদেশ মেশিন অ্যান্ড টুলস ফ্যাক্টরি। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কেন তুরস্ক থেকে ২৬টি লাইটওয়েট ট্যাঙ্ক ক্রয় করবে? কারণ চীনের VT-5 ট্যাঙ্ক ইতিমধ্যে অপারেট করে, সুতরাং তুরস্কের ট্যাঙ্ক ক্রয় করলে মেইনটেনেন্স নিয়ে সমস্যার সম্মুখীন হবে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে এক রেজিমেন্ট সমান ৪৪টি ট্যাঙ্ক, সুতরাং ২৬টি ক্রয় করার কথা নয়। পাশাপাশি দেশের মাটিতে উৎপাদন করার ঘোষণা ইতিমধ্যে দিয়েছে মেশিন অ্যান্ড টুলস ফ্যাক্টরি। সামগ্রিকভাবে বিবেচনা করলে তুরস্ক থেকে তুলপারকে ট্যাঙ্ক হিসেবে ক্রয় করবে না, এটিকে ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল হিসেবে ক্রয় করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী। কারণ তুলপার আদতে ডেডিকেটেড কোনো লাইটওয়েট ট্যাঙ্ক নয়, এটি একসাথে ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল এবং লাইটওয়েট ট্যাঙ্ক উভয় মিশনে পারদর্শী। তুরস্কের ডেডিকেটেড লাইটওয়েট ট্যাঙ্কের নাম কাপলান, বিপরীতে তুলপার একটি হাইব্রিড মডেল যা অত্যন্ত আধুনিক। তুরস্কের অটোকার কোম্পানির তৈরি এই হাইব্রিড ট্যাঙ্ক আদতে বহু দেশের সমন্বয়ে তৈরি করা হয়েছে, কারণ এর টারেট ইটালি লিওনার্দো কোম্পানির তৈরি হিটফ্যাক-2 সংস্করণ। এখানে ১০৫ মিলিমিটার মেইন গান ব্যবহার করা হয়, যা ইটালির তৈরি। এছাড়াও ইঞ্জিন হিসেবে সুইডেনের ৮১০ হর্স পাওয়ার ইঞ্জিন ব্যবহার করে। এর রেঞ্জ সর্বোচ্চ ৬০০ কিলোমিটার। পরিচালনা করতে ৩ জন সৈনিক প্রয়োজন হয়, পাশাপাশি ৯ জন সৈনিক পরিবহন করতে সক্ষম। বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কের সাপোর্ট হিসেবে সৈনিক সরবরাহ করতে তুলপার হাইব্রিড ট্যাঙ্ক ব্যবহার করবে, কারণ এই ট্যাঙ্ক সৈনিক পরিবহন করতে সক্ষম। বিপরীতে ডেডিকেটেড ট্যাঙ্ক সৈনিক পরিবহন করতে সক্ষম নয়। সেক্ষেত্রে বাংলাদেশ তুরস্ক থেকে লাইটওয়েট ট্যাঙ্ক নয়, বরং হাইব্রিড ট্যাঙ্ক অথবা ইনফ্যান্ট্রি ফাইটিং হিসেবে তুলপার ক্রয় করবে। এটি প্রযুক্তিগতভাবে অত্যাধুনিক, কারণ ইউরোপীয় দেশগুলোর সাথে সমন্বয় করে তৈরি করেছে। তবে মূল্য কিছুটা বেশি, প্রতিটির মূল্য $১.২ মিলিয়ন পরিপূর্ণ প্যাকেজ সহ, যা $১.৫ মিলিয়ন অতিক্রম করবে। অর্থাৎ ২৬টি তুলপার ট্যাঙ্ক ক্রয় করতে বাংলাদেশের ব্যয় হবে $৪০ মিলিয়ন। বাংলাদেশ অর্ডার করলে পরবর্তী ৬ মাসের মাঝে এটি ডেলিভারি পাওয়া সম্ভব, যা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাছাড়া অটোকার কোম্পানির ভেহিকেল রপ্তানি করতে খুব বেশি সময় নেয় না। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে এই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী অটোকার কোবরা 1, কোবরা 2 আর্মড ভেহিকেল অপারেট করে। প্রায় প্রতি বছরই অটোকার কোম্পানির তৈরি সাজোযান অন্তর্ভুক্ত হচ্ছে বাংলাদেশের বহরে।
বাংলাদেশের সাথে তাই অটোকার কোম্পানির তৈরি তুলপার হাইব্রিড ট্যাঙ্ক রপ্তানির বিষয়ে অগ্রগতি হবে বলে আশা করা যায়, কারণ এটি বাংলাদেশের নিরাপত্তার সাথে খুবই প্রয়োজন। এই ক্যাটাগরিতে কোনো ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল এখনও পর্যন্ত অপারেট করে না বাংলাদেশ সেনাবাহিনী। অথচ বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ধরনের প্রায় 350টি ট্যাঙ্ক অপারেট করে। এই হিসেবে বাংলাদেশের অন্তত 50টি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল প্রয়োজন, যাতে যুদ্ধকালীন সময় ট্যাঙ্কের সৈনিক সরবরাহ করতে পারে। বাংলাদেশ হয়তোবা এই দৃষ্টিভঙ্গি থেকেই তুরস্কের হাইব্রিড ট্যাঙ্ক কিনতে যাচ্ছে, যা একই সঙ্গে উভয় মিশনে পারদর্শী। এর ফলে বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্কের ঘাটতি বহুল অংশে কমবে। বাংলাদেশ সেনাবাহিনীর পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মাঝে আরও কমপক্ষে 2 রেজিমেন্ট লাইটওয়েট ট্যাঙ্ক ক্রয় করবে। সম্ভাবনা রয়েছে চীনের VT5 ট্যাঙ্কই সেখানে যুক্ত হবে। পাশাপাশি তুরস্কের অপশন বাংলাদেশের বড় ট্যাঙ্ক ফ্লিটের সাপোর্ট হিসেবে কাজ করবে। वंडरफुल वीवर, क्या शानदार किस्म का तुर्की का तलपत टैंक है, बहुत ही ज्यादा वीवर, ये पावरफुल किस्म का तुर्की का टैंक है। और ऐसे में अगर ये बांग्लादेश की आर्मी में ऐड होता है तो नो डाउट बांग्लादेश की जो आर्मी की पावर है उसमें बहुत ही ज्यादा इजाफा होगा। ऐसे ही जदीद और एडवांस लेवल के जो टैंक है बांग्लादेश को डेफिनेटली बाय करने चाहिए, ताकि बांग्लादेश को जो है बांग्लादेश की टैंकों की नीड को पूरा किया जा सके। आई होप के बांग्लादेश जो है इस टैंक को जल्दी बाय करे। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।